আমি মৃত্যু দেখেছি, মৃত্যু। ভাই আমার বাচ্চারা এতিম হয়ে যেত। আপনি গাড়ির লোক? আপনাদের গাড়ির কাগজটা আর কোনটা গেছে? দাঁড়াও দাঁড়াও, আমরা তো আসি নাকি? আমরা আসি ভাই এনি বাধা দে। বুঝছি বুঝছি বুঝছি, আমরা দেখছি, আমরা পিছনে ছিলাম ভাই। আপনাদের গাড়ির কাগজটা আর ওনা ড্রাইভিং লাইসেন্সটা দেই তো। কি বলতে পারো? তুমি বলতে পারো না? ভাই আমরা তো ওকে বলতেছি যে বলতেছে না, মারে নাই। এটা আপনার জায়গা, আমি তো বলতে তুই এখন কথা বলছ, তোরা তোর যতটুকু সম্মান দেওয়া হয়ে গেছে। মিথ্যা কথা। লাইসেন্স দে। ড্রাইভার কি উনি? কলেজে জানান ভাই লাইসেন্স কোথা? লাইসেন্স আর স্টাম্প বোর্ডে জানান। আমরা পুলিশে দেব। এখানে ট্রান্সপোর্টে পুলিশে দিব, সোজা বাংলা কথা। আমরা পুলিশে দিব। আপনার লাগে আমি মৃত্যু দেখেছি, মৃত্যু। ভাই আমার বাচ্চারা এতিম হয়ে যেত। এই ভাই ভাই দাঁড়ান না, এমনি যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে আমি নিজের পাও উঠেছি, আমার চ্যাপ্টা বানাই লাইছে। তাহলে তো জীবনে বেটা করতে না। তুমি কি গাড়ি চালাও? তুমি ডিপার যাও না? এত বড় গাড়ি চালাও, ডিপার যাও না? ফোন শুনো না? কে আল্লাহ জানে? আমি চিপার ভিতরে, আমি ডিপার ঢোকার আগে তুমি ভাই গাড়ি কই? কই ভাই ড্রাইভার আপনি? এদিকে চিল্লাপাল্লা করলাম। এই ভাই আপনার গাড়ি কোন পাশে? আপনার গাড়ি কোন পাশে? এই পাশে আসেন, এদিকে এদিকে এদিকে। আপনার গাড়ি আগে দেখেন কি হয়েছে, গাড়ি কি হয়েছে আগে দেখেন। না না ওই যে ভাই ইউনিভার্সিটি হালকা না, শোনেন পুরো এরিয়া সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কথা বুঝছেন? আপনি মিথ্যা কথা বলে ধরা পড়বেন। এখন আপনাদের ইয়ারে ফোন দেন, এটা তো ভার্সিটির গাড়ি না, আপনাদের ভার্সিটির লোকের ফোন দেন আর আপনার লাইসেন্স দেন। লাইসেন্সটা দেই তো। লাইসেন্স কি আপনার নাকি অন্য কারো? ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালাইছে কে? আপনি চালাইছেন? আচ্ছা দাঁড়ান, লাইসেন্স কার কাছে? আচ্ছা দাঁড়ান দেখতেছি ভাই, দাঁড়ান ভাই দেখতেছি। এইদিকে আসেন, গাড়ি ড্রাইভিং লাইসেন্স কার কাছে? কার কাছে? আমার লাইসেন্স বের করতে কয়বার বলছি বাবা? দাঁড়ান কইছে তুমি না। দেখতেছি তোমার লাইসেন্স কোথায়? আছে আমার আনতেছি। দেখতেছি ফাইজলামি শুরু করতে না আমি। কাগজটা লন, কাগজটা গাড়ি কাগজটা লন। তো গাড়ির লোক কই? আপনি গাড়ির লোক? আপনাদের গাড়ির কাগজটা আর কোনটা গেছে? এই দাঁড়াও দাঁড়াও, আমরা তো আসি নাকি? আমরা আসি ভাই এনি বাধা দে। বুঝছি বুঝছি বুঝছি, আমরা দেখছি, আমরা পিছনে ছিলাম ভাই। আপনাদের গাড়ির কাগজটা আর ওনা ড্রাইভিং লাইসেন্সটা দেই তো। আচ্ছা আপনি কি করতেন? আপনার বউ পোলাপান কি করতো? দক্ষ ড্রাইভার না, আপনি তোমার গাড়ি আপনার কোন হালাই দিচ্ছেন? আমি কি ভাবে গাড়িটা চালাচ্ছি? আমি আপনার ডিপার দিছি। স্বাভাবিক, দুই চাকায় দিকে দিকে হইলে স্বাভাবিক। ভাই শুনেন, এত মানুষ জড়া লাভ নাই। আপনারা বলছি এলে 6 বার না 7 বার, কাগজটা লন, ওনারা আমরা বুঝিয়ে দিচ্ছি। আপনি তো কাগজটা লইতে আছেন না গাড়ি, গাড়ির কাগজ আছে না? এটা কোন গাড়ির কাগজ কি আছে? ভার্সিটিতে আপনার ড্রাইভিং লাইসেন্স? ভাই আপনি কি চান বলেন? আরে ভাই গাড়ির ওইটা হলো সমস্যা নাই, গাড়ির কয় টাকার চাইব? ওনার ছিলছে কম, কিন্তু উনি চাপ খাইছে, ওনার পুরা যেন উনি তারা থাকতে পারতেছে না, কথা আমার বুঝছেন? এভাবে বাইকের কোনো কিছু বুঝবেন না, এটা গ্যারেজে নিতে হইব। এনে এই গ্যারেজে নিলে ওনারা 1 টাকার মাল 1.5 টাকা চাইবে। বেতন বেলা 10 নম্বর যে হুন্ডা পট্টি আছে না, ওই জায়গায় নগদ মাল পাওয়া যায়,
ভালো টেকনিশিয়ান পাওয়া যায়। 60 ফিট হলো ওনার সবই কারখানা। 60 ফিটও পাওয়া যায়, হ্যাঁ, 60 কিন্তু ফিট। 10 নাম্বার আপনার অ্যাভেলেবেল মাল পাওয়া যায়, 60 ফিটে পাওয়া যায় না। 60 ফিটে। ফাইনালি আমি একটা কথা বলি ভাই, এখন দায়িত্ব নিয়ে যেহেতু ট্রান্সপোর্টের অফিসার আপনি, and ওনার সাথে গাড়ি ওনারা ছেড়ে দিচ্ছে, ওনার সাথে যান, না যাইতে তো হবে ওনার সাথে। ওনার পেছনে যান, যায় গাড়ি টাড়ি সেরে ওনার ডাক্তার দেখাবেন, দেখায় সমাধান দিয়ে তারপরে টাকা পয়সা যা লাগে, না হলে টাকা নিয়ে টেনশন করেন না। টাকা একভাবে আজকে যদি অ্যাক্সিডেন্ট হয় যে বড় ক্ষতি হতো, হ্যাঁ, সেটা তো তাহলেও তো টাকা লাগতো। উনি যদি একটা বড় ক্ষতি হয়ে যেত, ওনার ক্ষতিগ্রস্ত আপনি একটু বাইরে আমার বাইক তো ওই যে ওই পাশে পড়ে ঠিক গেছে। আছে, ঠিক আছে।